আমি পাঙ্গাস মাছের এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা যে পাঙ্গাস মাছটা খেতে চায় না সেও ওই মাছটা পছন্দ করবে। তো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি চলুন আপনাদেরকে দেখাই। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে আমার কিছুটা তেল ছিল, সেই তেলের ভিতরেই আমি আরও একটু তেল দিয়ে এখানে মাছগুলোকে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে সবগুলা ভেজে নিব। তো এই যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি, এখন এই মাছগুলোকে ভাজা হয়ে গেছে, কাটা ছাড়িয়ে নিয়েছি। কাটা থেকে আমি মাছগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এখন এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এই জারের ভিতরে আমি খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, সেটাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে এখানে দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট, মাছগুলোকে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখন এই ব্লেন্ডারের জারটার মুখটা আটকে দিয়ে এখন ব্লেন্ডারে আমি ঘূর্ণি দিয়ে দিয়ে এটাকে দেখুন কত সুন্দর করে আমি এটার পেস্ট করে নিয়ে এসেছি। এখন এটাকে আমি এই প্লেটে ঢেলে নিব। তো এগুলোকে আমি এখন ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এখানে আমি দিব স্বাদ মতো লবণ, এখন দিব একটু জিরার গুঁড়া, দিব একটু ধনিয়া পাতা, দিয়ে এখানে এটাকে সুন্দর করে হাত দিয়ে আগে আস্তে আস্তে মাখিয়ে নিব। তো এটা মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি একটু কালারটা সুন্দর আসার জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো এখন হলুদ দেওয়ার পরে আমি আবারও এটাকে সুন্দর করে মাখিয়ে নিব। এখন দিব একটু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি এখন এই যে লাস্ট পর্যায়ে দিচ্ছি, কারণ পেঁয়াজ কুচিটা প্রথমে দিলে পেঁয়াজের ইয়েতে কান্নাকাটি করে পানি টানি বেড়ে অস্থির হয়ে যাবে, যার কারণে আমি এখানে এখন লাস্টে পেঁয়াজটা দিলাম। দিয়ে এই যে ওই মাছ ভেজেছিলাম ওই প্যানেই আমি এখন আর একটু তেল দিয়ে এখানে আমি এটাকে সুন্দর করে ভেজে নিব। তো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো এইভাবে ভেজে নিয়ে বা যে খায় না পাঙ্গাস মাছ তাকে দিবেন, সে বুঝতেই পারবে না যে এটা আসলে কি খাচ্ছে। তো এই যে এভাবে আমি সবগুলোকেই লাল লাল করে এভাবে ভেজে নিয়ে সুন্দরভাবে আমি পরিবেশন করব। তো এইগুলো এই যে ওই চামচে আমি সুন্দর করে উল্টাতে পারছি না, যার কারণে কাঁটা চামচ দিয়ে আমি সবগুলো সুন্দর করে উল্টিয়ে নিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে, লাল লাল হয়েছে এবং অনেক ক্রিস্পি হয়েছে। তো খেতে কিন্তু দারুণ লাগে এই ধরনের রেসিপিগুলো। আল্লাহ হাফেজ।